নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রবলেম সলভিং ইনটিউশন তৈরি করার জন্য কিছু প্রবলেম নিয়ে অ্যানালিসিস করব। তো প্রথম প্রবলেমটা নিয়ে আমি চলে এলাম, যেটা এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে যেটা করতে হয়, প্রবলেমটাকে খুব ভালোভাবে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। অনেক সময় প্রবলেমের মধ্যে ইররেলিভেন্ট ইনফরমেশনও থাকে, তো সেগুলোকে যে আমরা বাদ দেবো, সেটা বাদ দেওয়ার জন্য কিন্তু পুরো প্রশ্নটাকে খুব খুঁটিয়ে পড়াটা দরকার। তাই প্রথমে একটা একটা করে লাইন পড়ে তার থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে প্রবলেমটাকে অ্যানালিসিস করতে হবে। তো একদম প্রথম থেকে পড়ি। হিয়ার অন আর্থ আওয়ার 24-hour day is composed of two parts, each of 12 hours. Each hour in each part has a corresponding hour in the other part separated by 12 hours. আচ্ছা, তার মানে কি বলছে, আমাদের 24 ঘন্টার যে দিন তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, 12 ঘন্টা 12 ঘন্টা করে প্রত্যেকটা পার্টের লেংথ, এবং বলছে যে 12 ঘন্টার মধ্যে 1 2 থেকে 1 থেকে একদম 12 অবধি যে আওয়ারগুলো আছে, অন্য পার্টেও তার করসপন্ডিং আওয়ার কিন্তু আমাদের রয়েছে। এটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, the hour essentially measures the duration since the start of the day part. For example, 1 hour in the first part of the day is equivalent to 13, which is 1 hour into the second part. তার মানে বলতে চাইছে যে আমি যদি 1 2 3 4 এইভাবে 24 অবধি আওয়ারগুলোকে লিখি, তাহলে 1 থেকে 12 পড়বে হচ্ছে ফার্স্ট আওয়ারে, আর 13 থেকে 24 পড়বে হচ্ছে আমার সেকেন্ড আওয়ারে। তো 1 এর করসপন্ডিং হচ্ছে কে 13, 2 এর করসপন্ডিং কে হবে তাহলে 14, 3 এর করসপন্ডিং 15 অ্যান্ড সো অন। এবার কি বলছে, we have 3 such instances for a 24-hour two-part day. আচ্ছা, now consider the equivalent hours that are both prime numbers. আচ্ছা, এই লাইনটা আমি স্কিপ করে গেছিলাম, এই লাইনটা আরেকবার পড়বো। Now consider the equivalent hours that are both prime numbers. মানে আমার যে ইকুইভ্যালেন্ট আওয়ারগুলো রয়েছে, দুটো ইকুইভ্যালেন্ট আওয়ার কি আমার প্রাইম হতে হবে। বলেছে we have 3 such instances for a 24-hour two-part day. কি কি? 5 17, 5ও প্রাইম 17ও প্রাইম। আমরা জানি 5 এর করসপন্ডিং আওয়ার অন্য পার্টে হবে 17, এবং এরা দুজনেই যেহেতু প্রাইম তাই এটা আমার একটা প্রাইম পেয়ার। আচ্ছা, 7 19, 7 এর করসপন্ডিং 19 এবং এরা দুজনেই প্রাইম। 11 23, এরাও দুজনে প্রাইম এবং এরা করসপন্ডিং আওয়ার্স। তো আমাদেরকে এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। এবার কি বলেছে, accept two natural numbers d, p greater than 1, যেমন d আর p দুটোই আমার greater than 1 হবে। আচ্ছা, corresponding respectively to the number of hours per day and the number of parts in a day. তার মানে d বলতে চাইছে কতগুলো আওয়ার আছে ডে সেটাকে ইন্ডিকেট করছে, আর p হচ্ছে নাম্বার অফ পার্টস ইন এ ডে। তার মানে কি, আমরা এতদিন জানতাম 24 ঘন্টার দিন দুভাগে ভাগ করছি, আমরা তো তাই জানতাম। এখন আমাকে একটা প্রোগ্রাম লিখতে বলা হচ্ছে যেখানে আমায় মানে একটা দিন কত আওয়ারের সেটা বলে দেবে, আর তাকে আমি ক ভাগে ভাঙবো সেটাও বলে দেবে। আচ্ছা, d should be divisible by p. আচ্ছা, d should be divisible by p, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তার মানে তোমার ডের যে আওয়ার, একটা দিন যত আওয়ার তৈরি তা সেই দিনকে কটা পার্টে ভাগ করছি সেটা দিয়ে যেন ডিভিজিবল হয়। কিরকম, যদি ধরা যাক আমি 24 নিই, তাহলে 24 2 আমি জানি 24 2 দিয়ে ডিভিজিবল। আমি যদি 2 এর জায়গায় 3 নিই তো জানি 24 3 দিয়ে ডিভিজিবল। আমি যদি 4 নিই তাহলেও আমি জানি 24 4 দিয়ে ডিভিজিবল, কিন্তু আমি যদি 24 আর 5 নিই তাহলে জানি যে 24 কিন্তু 5 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে এই রকম ইনপুট কিন্তু আমি নিতে পারবো না। তাহলে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমার এটা মাথায় রাখতে হবে যে আমি যে ইনপুট নেব সেটা কিন্তু আমার মানে যেটা বলতে গেলে day number of hours in a day should be divisible by number of parts in a day, এইরকম ভাবে আমাকে ভেবে নিতে হবে। আচ্ছা, meaning that the number of hours per part should be a natural number, যেটা বলছে যে 24 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 12 12, তাহলে 12 হচ্ছে আমার একটা মানে পার্টে এতগুলো আওয়ার। বলছে ন্যাচারাল নাম্বার মানে কি, সেটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার হতে হবে। ঠিক আছে, ক্যালকুলেট দি নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ ইকুইভ্যালেন্ট প্রাইম আওয়ার্স। মানে আমাকে যেটা বলছে যে ইকুইভ্যালেন্ট আওয়ারগুলো প্রাইম হবে এরকম কতগুলো ইনস্ট্যান্সেস হবে। আউটপুট 0 ইফ দেয়ার ইজ নো সাচ ইনস্ট্যান্স, মানে তোমার যদি সারাদিনে এরকম কোনো ইনস্ট্যান্স না থাকে তাহলে তোমার আউটপুটটা 0 হবে। তাহলে আবার এই প্রবলেমটাকে একটু সামারাইজ করি। কিরকম,
আমায় বলছে তোমাকে দিনে কত ঘন্টার দিন সেটা তোমায় বলে দেবো, আর একটা দিনের কটা পার্ট হবে সেটাও তোমায় বলে দেবো। তো ধরে না যাক আমি 24 আর 3 যদি নিই, তাহলে আমার মানে ইকুইভ্যালেন্ট আওয়ার্সগুলো কি কি হয়? এক, আচ্ছা ইকুইভ্যালেন্ট আওয়ার্স বলতে গেলে 24 আওয়ার, তাকে যদি আমি 3টে পার্টে ভাঙি তাহলে আমি জানি যে প্রত্যেকটা মানে পার্টে আমার কাছে 8টা করে আওয়ার থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 এটা আমার একটা পার্টে থাকবে। অন্য পার্টে কি থাকবে? 9 10 11 12 13 14 15 16। আর একটা পার্টে কি থাকবে? 17 18 19 20 21 22 23 24। আমায় কি করতে হবে? এই ইকুইভ্যালেন্ট আওয়ারের যে কম্বিনেশনগুলো আছে এদের মধ্যে মানে সবকটা প্রাইম কখন হবে? তো 1 9 17, 9টা তো প্রাইম নয়। 2 10 18, 10 আর 18 কেউ প্রাইম নয়। 3 11 19 এরা হচ্ছে আমার প্রাইম। আচ্ছা, 4 12 20 প্রাইম নয়, 5 13 21ও প্রাইম নয়, কারণ 21টা প্রাইম হবে না। 6 14 22ও প্রাইম নয়, 7 15 23 এটাও প্রাইম নয়, 8 16 24ও প্রাইম নয়। তাহলে এরকম 24 ঘন্টার যদি আমি 3টে পার্টে ভাঙি তাহলে একটাই পেয়ার একটাই কম্বিনেশন প্রাইম হবে, যেটা হচ্ছে 3 11 19। তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 1। তার মানে আমার বিষয়টা কি? আমি ইউজারের থেকে ইনপুট নেব আমার দিনের কত ঘন্টা আর একটা দিনের কটা পার্ট। আমায় আউটপুট কি করতে হবে? কতগুলো প্রাইম আওয়ার, মানে কতগুলো করসপন্ডিং আওয়ার প্রাইম, এই হিসেবে আমাকে প্রিন্ট করতে হবে। তার মানে আমাকে সোজা কথা প্রিন্ট করতে হবে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ ইকুইভ্যালেন্ট প্রাইম আওয়ার্স। এই লাস্ট পয়েন্টটা আমাদের ভালো করে পড়তে হবে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ ইকুইভ্যালেন্ট প্রাইম আওয়ার্স, তার মানে আমার একটা দিনে কতগুলো প্রাইম আওয়ার হবে সেটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে 1। আবার যদি আমি 24 আর 2 দিতাম তাহলে এরকম আমার 3টে ইনস্ট্যান্স হতো, তাহলে আমার আউটপুট হতো 3। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এটাকে এবার আমাদেরকে প্রোগ্রামে ফেলতে হবে। আমরা চট করে দেখে নিই কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো। তাহলে এবার আমরা কি করব? আমরা দেখে নিই আমরা প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি। তো আমার কাছে দুটো ইনপুট হবে, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে পি। ডি হচ্ছে নাম্বার অফ আওয়ার্স ইন এ ডে, পি হচ্ছে নাম্বার অফ পার্টস ইন এ ডে। তো আমি এটাকে আপাতত 24 আর 2 দিয়েই দেখছি। তো আমার একটা দিনে কটা আওয়ার? 1 থেকে 24। ডে আর কটা পার্ট? আবার দুটো, তাহলে একটা পার্টে কটা আওয়ার? 12টা। এবার আমি কি করব? আমি 1 থেকে 12 অবধি প্রত্যেককে চেক করতে করতে যাব। আচ্ছা, আমি তো জানি একদিনে 12টা আওয়ার, তাহলে 1 এর করসপন্ডিং আওয়ার কোথায় থাকবে? ওর থেকে ঠিক 12 ঘর পরে। তাহলে 1 এর করসপন্ডিং আওয়ার কি হবে? 13। কিভাবে পাচ্ছি? 1 এর সাথে 12 যোগ করে। আচ্ছা, এবার আমি যোগ করে আনলাম। আমি চেক করব এরা কি দুজনেই প্রাইম। যদি দুজনে প্রাইম হয় তাহলে আমি আমার কাউন্টকে রাখবো হচ্ছে 1 করে। তাই তো করা উচিত। এরপরে আমি চেক করব কাকে? 2 14, 1 থেকে 1 ঠিক পরের ঘরে যেখানে যাব 2, আর 2 এর সাথে 12 যোগ করলেই পাবো 14। তো 2 এর সাথে 12 যোগ করে যখন 14 পাচ্ছি, এই দুটো হবে না। এরপরে 3 15, 4 16 এগুলোও হবে না। 5 17তে আমি যখন যাব তখন আমার কাউন্টটা হয়ে যাওয়া উচিত 2। এরপর আমি চলে যাব কোথায়? 6 18তে। 6 18 হবে না। তারপরে 7 19, 7 19এ আমি দেখতে পাবো হবে। তাহলে আমার কাউন্টটা হয়ে যাবে 3। এভাবে আমি বাকি শেষ অবধি যেতে 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 থাকবো। আমার দেখতে পাবো যে কাউন্টটা তাহলে 3ই থাকছে। মানে ব্যাপারটা কিরকম? আমার একটা দিনে যতগুলো আওয়ার তাকে তো আমি পার্টে ভাঙছি, তাহলে একটা পার্টে কতগুলো আওয়ার সেটা আমি পেয়ে যাচ্ছি। একটা পার্টের প্রত্যেকটা আওয়ারের জন্য আমায় তার করসপন্ডিং আওয়ারটাকে বার করতে হবে। আর করসপন্ডিং আওয়ারটাকে বের করার পর আমি চেক করব যে তারা সকলে প্রাইম কিনা। তাহলে আমার কাজটা কি হবে? আমার অ্যাপ্রোচটা কিরকম হবে? আমার অ্যাপ্রোচটা হবে মানে ফাইন্ড আওয়ার পার পার্টস। এইটা আমাকে প্রথমে বার করতে হবে। তো আমি কি করব? এই ডি তে যে ইনপুট আছে আর পি তে যে ইনপুট আছে এদের দুজনকে ডি কে পি দিয়ে ভাগ করলেই আমি আওয়ার পার পার্টস পেয়ে যাব। এবারে ফর ইচ আওয়ার ফাইন্ড দি করসপন্ডিং আওয়ার। আমরা কি করলাম? 1 থেকে 12র মধ্যে আমরা প্রত্যেকটা আওয়ারকে নিলাম আর তার করসপন্ডিং আওয়ারটাকে খুঁজে বার করলাম। এবারে চেক হোয়েদার বোথ আর প্রাইম অর নট, দুজনেই প্রাইম কিনা তাহলে সেটা আমাকে চেক করতে হবে।
দুজনে যদি প্রাইম হয় তাহলে আমি কি করব, কাউন্ট এক এক করে বাড়িয়ে দেবো, কাউন্ট যা ছিল তাকে এক করে বাড়িয়ে দেবো। ইফ বোথ আর প্রাইম, তাহলে কি করব, কাউন্টকে এক বাড়িয়ে দেব। এই হচ্ছে আমার কনসেপ্ট। এবারে আমরা এখনো অবধি যেটা করলাম, আমরা দুটো পার্টের জন্য করলাম। এটা যদি তিনটে পার্টের জন্য হয় তখন কি হবে, তাহলে দেখে নিই। ডি হচ্ছে আমার ধরা যাক 24, পি হচ্ছে ধরা যাক আমার 3, তাহলে ডি বাই পি কত হবে, 24/3 8। তাহলে আমাকে একটা পার্টে 8টা আওয়ারকে আমি দেখতে পাবো, তাই তো? 1 2 3 4 5 6 7 8। এবার প্রত্যেকটা আওয়ারের, যেহেতু আমার একটা দিনে 3টে পার্ট আছে, তাহলে প্রত্যেকটা আওয়ারের দুটো করসপন্ডিং আওয়ার হবে। তাহলে 1-এর দুটো করসপন্ডিং আওয়ার কি হবে, 8 দিয়ে যোগ করব 9, এই 9কে 8 দিয়ে যোগ করব 17। 2-এর করসপন্ডিং আওয়ার কি হবে, 10 আর 8 যোগ করলে 18। 3-এর কি হবে, 11 19। 4-এর কি হবে, 12 20। 5-এর কি হবে, 13 21। 6-এর কি হবে, 14 22। 7-এর হবে 15 23। 8-এর হবে হচ্ছে 16 24। প্রত্যেককে চেক করব যে সকলে প্রাইম কিনা। সকলে প্রাইম নয়, সকলে প্রাইম নয়, সকলে প্রাইম, সকলে প্রাইম নয়, সকলে প্রাইম নয়, সকলে প্রাইম নয়, সকলে প্রাইম নয়, সকলে প্রাইম নয়। তাহলে শুধু একজন আছে, তাহলে আমার কাউন্ট 0 থেকে বেড়ে 1 হবে। তাহলে আমি একটা জিনিস জেনে রাখলাম, আমার কাউন্ট ইনিশিয়ালাইজ করা থাকবে 0-তে, আর প্রতিবার আমি যেই একটা করে প্রাইম আওয়ারের সেট পাবো, আমি কাউন্টকে 1 বাড়িয়ে দেবো। এই হচ্ছে আমার কনসেপ্ট। এইটা শুধু আমি অ্যালগরিদম ফর্ম করলাম। এরপরে এর ঠিক পরের ভিডিওতে আমরা সবাইকে দেখাবো যে এর প্রোগ্রামটা কিভাবে লেখা যায়। যদি ভিডিওটা দেখে এই কনসেপ্টটাকে বোঝা গিয়ে থাকে, তাহলে আমি সবাইকে অনুরোধ করব ভালোভাবে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে। যতজন বেশি সংখ্যক বন্ধু বান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দেবে, তত আমরা বেশি উৎসাহ পাবো আরো তাড়াতাড়ি আরো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ।